আগে এটা সব দিয়ে পারো এটা পর আমার বলছে কি এবি রেখা ঢাল নির্ণয় করো নাকি তাহলে দেওয়া আছে এবি a ইকুয়াল টু কত দেওয়া আছে -2, -1 আর b ইকুয়াল টু দেওয়া আছে কত 5, কত 5, 4 নাকি 5, 4 না এবি রেখা ঢাল এবি রেখা ঢাল m সমান সমান x2 y2 yn হোল স্কয়ার y2 yn বাই কত x2 x1 ঠিক আছে সূত্র মনে আছে তো ঢাল নির্ণয় সূত্র কি ঢাল m সমান y2 y1 বাই x2 x1 ঠিক আছে তাহলে y2 এর মান কত এখানে y2 এটা কত 4 মাইনাস y1 কত -1 একসাথে প্লাস 1 লিখুন ঠিক আছে x2 কত 5 মাইনাস x1 কত -2 -1 প্লাস 2 সূত্র পাল্টা তো নাকি প্লাস ঠিক আছে তাহলে কত আসে 4 এর কত 5 আর 5 আর 2 কত 7 তাহলে 5/7 आंसर শেষ করুন 5/7 आंसर কি শেষ নাম্বার যাই চতুর্ভুজকে আয়তন সমান্তরাল লিখতেছে এবার একটা ঢাল m সমান y2 y1 বাই x2 x1 4 + 1 বাই 5 + 2 5/7 আর আমরা কি বলছে এবিসিডি চতুর্ভুজটি আয়তন আর সামান্তরিক যাচাই করো আয়তন আর সামান্তরিক যাচাই করার পদ্ধতি কি মনে আছে কর্ণের আগে বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে এটা কোয়ালিটি দেখেন ভিডিওর খারাপ দেখাবে এসে বাহু সেটটা বের করে আছে যেহেতু এবি সমান সিডি এবং এবি সমান সিডি এবং কি বিসি সমান কত এডি সুতরাং এবি সিডি একটি আয়তন অথবা সমান্তরাল এখন আমরা কি করব আচ্ছা এটা একটু বুঝাই নাকি দেওয়া আছে কি চারটা বিন্দু দেওয়া আছে চতুর্ভুজে a আছে -2 -1 b 5 4 আর c আছে 6,7 d আছে -1,2 তাহলে ab বাহুর দৈর্ঘ্য ab বাহুর দৈর্ঘ্য x2 x1 হলো স্কয়ার 5 মাইনাস আর -2 কত +2 হয়ে যায় একটা সূত্রে মাইনাস আছে নাকি তাহলে x2 x1 হলো স্কয়ার অর্থাৎ 5 মাইনাস কত 2 মানে +2 হলো স্কয়ার প্লাস 4 মাইনাস +1 হলো স্কয়ার 7 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার 49 প্লাস 25 সমান কত √74 74 রুট করলে √74 এর রইল এগুলো এবি বাহু এবার বিসি বের করছে বিসি কত 6 - 5 হলো স্কয়ার প্লাস কত 7 - 4 হলো স্কয়ার তাহলে 6 হলো স্কয়ার 1 স্কয়ার প্লাস 7 - 4 কত 3 স্কয়ার 1 প্লাস 9 কত √10 এগুলো বিসি এবার সিডি সিডি বার কত √1 x2 - x1 সিডি -1 মাইনাস কত 6 এর হলো স্কয়ার প্লাস 2 - 7 হোল স্কয়ার তাহলে -7 স্কয়ার প্লাস 2 - 7 -5 স্কয়ার -7 স্কয়ার 49 -5 স্কয়ার কত 25 দুটো যোগ করলে কত আসে √74 আবার এডি বার দৈর্ঘ্য বের করলাম দুটো বার x2 - x -1 + 2 হোল স্কয়ার ওটা আগে ধরছি -1 তারপর +2 হোল স্কয়ার প্লাস 2 + 1 এর হোল স্কয়ার তাহলে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 1 + 9 সমান √10 দেখা যায় আমাদের এই এবির সাথে সিডি মিলছে আর বিসির সাথে কি এডি মিলছে দেখছো তাহলে এই শর্তটা কোন জায়গায় হয় সামুদ্রিক অথবা আয়তন সামুদ্রিক না কর্ণ মেলে না কোন না মেললে সামুদ্রিক এখন কোন না মেলছে কিনা এটা যাচাই করে দেখতে হবে তাহলে এই জিনিসটা হয় তোমার কোন জায়গা আয়ত অথবা সামুদ্রিক আয়ত বা সামুদ্রিকের শর্ত হয়েছে বিপরীত বাহুগুলো মিলবে আর যদি কর্ণ মেলে তাহলে হয়েছে কি আয়ত আর কর্ণ যদি না মেলে তাহলে এদিকে সামুদ্রিক তাহলে এখন আমরা কর্ণ যদি একটু যাচাই করে দেখি আবার কর্ণ কি কি যদি এটা এ বি সি ডি ধরি তাহলে এসি নাকি এসি কর্ণের দৈর্ঘ্য √1 এসি এসি কর্ণের দৈর্ঘ্য তাহলে এসি সি না 6 প্লাস কত 2 এর হোল স্কয়ার প্লাস 7 প্লাস 1 এর হোল স্কয়ার 7 প্লাস 1 এর হোল স্কয়ার তাহলে সহজে কত 8 স্কয়ার প্লাস 7 কত 8 স্কয়ার নাকি আর इसका 64 যোগ কত 64 64 যোগ করলে কত আছে 128 কত ঠিক আছে আবার বিডি কর্ণের দৈর্ঘ্য বিডি কর্ণের দৈর্ঘ্য সমস্যা √1 বিডি কর্ণের দৈর্ঘ্য আচ্ছা বিডি কি আছে বিডি
বি কত দেওয়া 5 এটা -1 মাইনাস কত 5 এর হোল স্কয়ার নাকি -1 -1 হোল স্কয়ার প্লাস 2 - 4 এর হোল স্কয়ার ঠিক আছে -6 এর স্কয়ার প্লাস 2 - 4 কত -2 - 2 এর স্কয়ার তাহলে -6 - 2 36 প্লাস 2 স্কয়ার কত 4 36 এর স্কয়ার কত রুট কত 40 আচ্ছা এই দুটো মিলে না মিলছে আমাদের রুট ভাঙা লাগবে না তাহলে যেহেতু AC নট ইকুয়াল কত BD সুতরাং ABCD একটি সামান্তরিক আয়তন না সামান্তরিক ABCD একটি সামান্তরিক ওকে তাহলে কর্ণদ্বয় যেহেতু না মিলছে কর্ণ যদি না মেলে তাহলে কি তারা সামান্তরিক বাহুদ্বয় কিন্তু মিলছে বিপরীত বাহুগুলো মিলছে কিন্তু কর্ণ মেলে না সুতরাং এটি একটি সামান্তরিক দূরত্ব উঠে না এটা তাহলে এখানে কি বলছে 2 নং সমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে হবে যে y² - 4y - 6x + 4 = 0 তো 2 নং দেওয়া আছে কত p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব আমরা জানি কোন একটা বিন্দু থেকে যার দূরত্ব চায় যার যে অক্ষের দূরত্ব চায় তার মানটা অপরটা যেমন x অক্ষের মান x অক্ষের দূরত্ব চাইলে এই একটা বিন্দু এখান থেকে যদি x অক্ষের দূরত্ব চাইলে হয় y এর মান আর y অক্ষের দূরত্ব চাইলে হয় কিসের মান x এর মান ঠিক আছে অর্থাৎ ভুজের যদি চায় তাহলে হয় কত কোটি আর কোটি চাইলে হয় কত ভুজ তাহলে যেহেতু বলছে p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব তাহলে y অক্ষটা কোথায় তোমার এদিকে তাহলে y অক্ষে যাইতে হলে এইটা y অক্ষে যাইতে হলে কার মান পারাইতে হবে x এর তাহলে লিখতে পারি p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত x এ কত আর p of xy বিন্দু থেকে q32 বিন্দু দূরত্ব এখানে দুটো বিন্দু দেওয়া আছে তার দুটো বিন্দু দেওয়া থাকলে সূত্র কি x2 - x1 এর হোল স্কয়ার প্লাস কত y2 - y1 এর হোল স্কয়ার দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নাকি সেই সূত্র বসাইলাম আমরা x - 3 হোল স্কয়ার প্লাস কত y - 2 এর হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 3 × 6x একসাথে সূত্র বসাই দিস প্লাস 3 স্কয়ার কত 9 y স্কয়ার মাইনাস যদি কোনো কত সাইড হয় প্লাস কত সাইড তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস কত 4y 9 আর 4 যোগ করলে কত 17 এখানে বলছে বিন্দুটার দূরত্ব কি সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x = কত x = কত √√x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কত 6x মাইনাস 4y প্লাস কত 13 ঠিক আছে এবার রুটটা যদি এই পাশে নিই তাহলে কি হবে x স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ঠিক আছে এখন যদি আমরা সবগুলো এই পাশে নিয়ে আসি সবগুলো এই পাশে না এটা ওই পাশে নিই তাহলে সহজ হবে নালে ঘুরাই একবার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস কত 4y প্লাস 13 সমান কত x স্কয়ার বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত 0 ঠিক আছে তাহলে x স্কয়ার কাটাকাটি দেই তাই আমরা যদি আবার প্রশ্নের মতো করে সাজাই y স্কয়ার মাইনাস কত 4y মাইনাস কত 6x প্লাস 13 ইকুয়াল টু কত 0 প্রুফ হইছে করব পজ করি একটু আরেকবার আচ্ছা দেখো দেখো সবাই জি স্যার p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং q32 বিন্দুর দূরত্ব কি সমান তাহলে প্রমাণ করতে হবে যে y² - 4y - 6x প্লাস কত 13 = 0 p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব যদি y অক্ষের দূরত্ব চাই তাহলে সেটা হচ্ছে x এর মান আর x অক্ষের দূরত্ব চাইলে কিসের মান y এর মান তাহলে p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে x একক আবার p of xy বিন্দু থেকে q32 বিন্দুর দূরত্ব হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y এর হোল স্কয়ার x - 3 স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার x স্কয়ার - 6x প্লাস 9 আর y স্কয়ার মাইনাস 4y প্লাস কত 4 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y 9 আর 4 যোগ করলে কত 17 এখন প্রশ্ন মতে বলছে এই বিন্দু দুটোর দূরত্ব কি সমান তাই প্রশ্ন মতে x = লেখা যায় √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 রুটটা যদি আমরা এই পাশে নিই তাহলে কি হবে বর্গ হয়ে যায় x স্কয়ার ঠিক আছে তো x স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 এখন এই রাশিটা এই পাশে নিলাম আর এইটা এই পাশে ঘুরাইলাম আমি চাইলে এই লাইন করতে চাইছিলাম একসাথে ঠিক আছে তাহলে
এরপরে এক্স স্কয়ার যদি ইকুয়েশন প্লাস ইকুয়েশন হয়ে যায় কি মাইনাস একটা এক্স স্কয়ার প্লাস একটা মাইনাস কাটাকাটি তাহলে ওয়াই স্কয়ার মাইনাস কত 4 হয় মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু কত 0 যা প্রমাণ চাইছে ঠিক আছে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার এই পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা দিলে এরকম একটা পাবা ঠিক আছে আচ্ছা ভালো থেকো সবাই কলম লাগলে করতে দিবি দুইটা এরপর ওরম